অবাধ ও শান্তিপূর্ণ ভোট করতে ইলেকশন কমিশনের নির্দেশে কৃষ্ণনগর জেলা প্রশাসনিক ভবনে উদ্বোধন ইলেকশন কন্ট্রোল রুম। এর আগে পতাকা নেড়ে জেলা প্রশাসন কর্তারা ওয়েবকাস্টিং ফ্লাইং স্কোয়াডের শুভ সূচনা করেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাসক অরুণ প্রসাদ, অতিরিক্ত জেলা শাসক গোপাল রায় চৌধুরী, অতিরিক্ত জেলা শাসক জেলা পরিষদ অনুপ দত্ত, অতিরিক্ত জেলা শাসক এজাজ আহমেদ, জেলা পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের আধিকারিক ও এই দপ্তরের ওসি দীপঙ্কর দাস সহ একাধিক প্রশাসনিক কর্তা। জানা গিয়েছে নদিয়ায় মোট বুথের সংখ্যা 4,624 নম্বর কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র ও 13 নম্বর রানাঘাট লোকসভা কেন্দ্র বাদেও 11 নম্বর মুর্শিদাবাদ কেন্দ্রের বিধানসভা একটি ও 14 নম্বর বনগাঁ লোকসভা কেন্দ্রের দুটি বিধানসভাও রয়েছে এই নদিয়ার মধ্যে। নদিয়ার বিভিন্ন প্রান্ত থেকে মানুষের অভিযোগ আসছে সিভিজিল পোর্টালের মাধ্যমে। এই অভিযোগগুলোই কন্ট্রোল রুম থেকেই সমাধান করা হয়েছে। ইতিমধ্যে 200-র বেশি অভিযোগ জমা পড়ার পর সমাধানও করা হয়েছে বলে জানা গেছে। এদিন উদ্বোধন হওয়া প্রতিটি ওয়েবকাস্টিং ফ্লাইং স্কোয়াডের গাড়িতে জিপিআরএস লাগানো থাকায় কৃষ্ণনগর কন্ট্রোল রুমে বসেই ফ্লাইং স্কোয়াডের গাড়ির অবস্থান জানা যাচ্ছে বলে, এছাড়া এই গাড়িতে মোবাইল ক্যামেরাও থাকছে, তা থেকে এলাকার ছবিও সংগ্রহ করাবে বলে জানা গিয়েছে। প্রতিটি গাড়ির দায়িত্বে রয়েছে একজন করে ম্যাজিস্ট্রেট। এখান থেকে বিভিন্ন অভিযোগ করা যাবে 1950 নম্বর টোল ফ্রি থেকে। ভোট সংক্রান্ত কোনো সমস্যা হলে কন্ট্রোল রুম থেকে মেটানো হবে। আর এ নিয়ে আজকাল আগামী বিশেষ প্রতিবেদন অবাধ ও শান্তিপূর্ণ ভোট করতে ওয়েবকাস্টিং ফ্লাইং স্কোয়াড ও কন্ট্রোল রুমে উদ্বোধন নিয়ে চর্চা। আর দূরে নয় অ্যাপেলো, হাত বাড়ালেই অ্যাপেলো। অ্যাপেলো এবার আপনার বাড়ির কাছে। ব্রেন, নার্ভ, কিডনি সহ শরীরের বিভিন্ন জটিল রোগে চেন্নাইয়ের নামী চিকিৎসকরা বসছেন কৃষ্ণনগরের পাত্র বাজারের অ্যাপেলো ইনফরমেশন সেন্টারে। স্বল্প ভিজিটে পাওয়া যাচ্ছে দেশের বিখ্যাত চিকিৎসকদের কাছ থেকে চিকিৎসার সুযোগ। তাই দেরি নয়, জটিল রোগের চিকিৎসার জন্য সত্বর চলে আসুন পাত্র বাজারের অ্যাপেলো ইনফরমেশন সেন্টারে। এখানে রয়েছে চিকিৎসার সমস্ত অত্যাধুনিক পরিষেবা। তাই প্রয়োজনে যোগাযোগ করুন 8001129623। আমাদের ফ্লাইং স্কোয়াডের যে গাড়িগুলো আছে অ্যাসেম্বলি পিছু করে যে ইলেকশন কমিশনের নির্দেশ অনুযায়ী যতগুলো আমাদেরকে ফ্লাইং স্কোয়াড ফরমেশন করতে হয়, আমরা সেই ফরমেশনটা করেছি। সেই গাড়িগুলো জিপিএস দ্বারা যন্ত্রের মধ্যে ইকুইপ ছিল। আমরা তাদের মুভমেন্টগুলোকে ট্র্যাক করেছিলাম। আজকে আমরা আমাদের নদিয়া জেলার বিশেষ ইনোভেশন করার জন্য আমরা যেটা করেছি, একটা প্রত্যেকটা ফ্লাইং স্কোয়াডের গাড়িতে আমরা একটা মোবাইল ক্যামেরা একটা লাগিয়েছি, যেখান থেকে আমরা যে ফ্লাইং স্কোয়াডের যে অ্যাক্টিভিটিগুলো আছে সেটা আমরা কন্ট্রোল রুম থেকে দেখতে পারবো। এর বাইরে আমাদের যে স্ট্যাটিক সার্ভেইলেন্স টিম আছে সেগুলোর নোটিফিকেশন দিন থেকে স্টার্ট হওয়ার কথা। এটা আমরা দিন দুয়েকের মধ্যেই আমরা সেই স্ট্যাটিক সার্ভেইলেন্স স্কোয়াডও আমরা স্টার্ট করে দেব। প্রত্যেকটা ফ্লাইং স্কোয়াড এবং স্ট্যাটিক সার্ভেইলেন্স টিমে আমাদের ম্যাজিস্ট্রেট থাকার কথা। সেই কমিশনের নির্দেশ অনুযায়ী আমরা জেলার মধ্যে বিশেষ 450 লোকের মতো অফিসারদেরকে ম্যাজিস্ট্রেট পাওয়ার আনানোর জন্য আমরা ব্যবস্থা করেছি। তাদের পাওয়ারটা ইতিমধ্যে এসেও গেছে। আর ফ্লাইং স্কোয়াডের মধ্যে ম্যাজিস্ট্রেটরা আছে, এবার স্ট্যাটিক সার্ভেইলেন্সেও ম্যাজিস্ট্রেটরা বসবে। আজকে যে আপনারা এসেছেন আমাদের ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুম, যেটা ইলেকশন কমিশন নির্দেশ অনুযায়ী আমাদের বিভিন্ন রকম কমপ্লেইন মনিটরিং, 1950 যেটা টোল ফ্রি নাম্বার আছে, এবং আমাদের ফ্লাইং স্কোয়াড, স্ট্যাটিক সার্ভেইলেন্স টিম, সিজার, এগুলো নিয়ে ম্যানেজমেন্ট করার জন্য একটা ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুম সেট আপ করতে হয়, যেখানে ভোটার যারা আছে ওরা যে কোনো রকম একটা অসুবিধা নিয়ে এখানে আমাদেরকে যদি ফোন করে কিংবা কোনো কমপ্লেনের মাধ্যমে যদি আসে, তাহলে আমরা ওই কন্ট্রোল রুমের যে উপস্থিত আধিকারিকের মাধ্যমে সেই রিপোর্টগুলোকে বিভিন্ন দপ্তর থেকে নিয়ে সেটা কমিশনকে কমপ্লেন্সের জন্য দিতে পারবো। আজকে এই কন্ট্রোল রুমটা আমাদের ফাংশনাল ছিল ডেট অফ নোটিফিকেশন, ডেট অফ প্রেস মিট থেকেই আমরা একটা টেম্পোরারি অবস্থায় কন্ট্রোল রুমটাকে রেখেছিলাম। আজকে ভালো পরিকাঠামোর মধ্যে আমাদের একটা ফর্মালভাবে আমরা একটা কন্ট্রোল রুম যেটা বানিয়েছি, যেটা আমাদের পোল ডে পর্যন্ত এবং কাউন্টিং ডেও আমরা এই কন্ট্রোল রুমটাকে প্রয়োজন করব। যেখানে আপনারা দেখেছেন আমাদের বিভিন্ন চ্যানেল এবং অন্যান্য যে ইলেকশন রিলেটেড যে সমস্ত অ্যাক্টিভিটিসগুলো আছে সেটা আমরা এখান থেকে আমরা মনিটর করি। যেহেতু এটা নদিয়া জেলার মধ্যে আছে, সেখানকার ফ্লাইং স্কোয়াড ফরমেশন এবং সেখানে যে বিভিন্ন মনিটরিং যেটা হচ্ছে সেটা কিন্তু এই কন্ট্রোল রুম থেকেই হবে। আমাদের যে ফ্লাইং স্কোয়াডের যে ফরমেশন যেটা আছে সেটা অ্যাসেম্বলি পিছু আমাদের
3টে করে ফ্লাইং স্কোয়াড ফরমেশন করার কথা। আমরা কিন্তু কিছু জায়গাতে রিমোটনেস এবং কাজের সুবিধার জন্য কয়েকটা বেশি করেছি। ফ্লাইং স্কোয়াডের মধ্যে মানে গাড়ির সংখ্যার জন্য কোনো ইয়ে নেই, কিন্তু সাধারণত দেখা যায় কি একটা ফ্লাইং স্কোয়াডে একটা গাড়ি থাকে। এর কাজগুলো স্কোয়াডে রয়েছে কি বিভিন্ন রকম যে পলিটিক্যাল ক্যাম্পেনিং রয়েছে, যে মিটিং যেগুলো রয়েছে, এবং অন্যান্য এমসিসি রিলেটেড যদি কোনো রকম কোনো ভায়োলেশন দেখা যায়, যেমন কি সি ভিজিলে যদি কোনো কমপ্লেন যদি হয়, তাহলে ফ্লাইং স্কোয়াড স্পটে পৌঁছায় তাদের ডিফেসমেন্ট টিমগুলোকে নিয়ে, সেখানে এমসিসি গাইডলাইন অনুযায়ী যেভাবে ডিফেসমেন্ট করতে হয় সেটা ওরা করে, সেটা এনশোর করে এবং সি ভিজিলে কমপ্লেন্স দেয়। এবং অন্যান্য যে মিটিংগুলো যেটা রয়েছে সেখানে কিন্তু ফ্লাইং স্কোয়াড থাকে। আমাদের যে বিভিন্ন ভিডিও ভিউইং টিম আছে তাদেরকে অ্যাসিস্ট করবার জন্য, তাদের বিভিন্ন এমসিসি রুলগুলো কমপ্লাই হচ্ছে কিনা সেগুলো দেখার জন্য তারা থাকে। মেইনলি আপনি বলতে পারেন এমসিসি রিলেটেড যে এনফোর্সমেন্ট অ্যাক্টিভিটি আছে সেটা করার কাজ আছে ফ্লাইং স্কোয়াড। আধিকারিক একজন আমাদের একটা টিম রয়েছে, সেই টিমের কম্পোজিশন আমরা ফরমেশন করে দেওয়া হয়ে গেছে, যেটা প্রেস নোটের থেকেই এটা অ্যাক্টিভলি চলে এসছে। কিন্তু তার মধ্যে একজন ম্যাজিস্ট্রেটকে থাকতে হবে, যদি কোনো রকম কোনো ইনসিডেন্ট যদি ঘটে সেটা সেই ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে তার কমপ্লায়েন্সটা এনশোর করা হবে। তো টিমের মধ্যে 2-3 জন মিনিমাম আছে, তার বাইরে একজন ম্যাজিস্ট্রেটও থাকবে। কাজটা কবে থেকে শুরু হচ্ছে, মানে এই কাজটা যেমন আমি বলেছিলাম, এটা নোটিফিকেশন প্রেস নোট যেটা হয়েছিল সেই ডেট থেকেই শুরু হয়েছে। স্ট্যাটিক সার্ভেলেন্স টিম যেটা আছে, যেখানে চেকিংগুলো হবে, সেটা কিন্তু আমরা যে গ্যাসেট নোটিফিকেশন, যে কমিশনের যে নোটিফিকেশন ডেট আছে 18 তারিখ, সেই দিন থেকে শুরু হওয়ার কথা, আমরা তার আগেই করে দেবো। আর সেটাও আপনাকে ইনফরমেশন আমরা দেবো আছে, সে যখন কোনো অ্যাক্টিভিটি থাকবে তখন ওরা মুভমেন্ট করবে। কোম্পানি করার কথা, যেটা আমরা পুলিশের থেকে এখন আমরা অন কল বেসিসে পুলিশ উপস্থিত থাকে, যেখানে যেখানে আমাদের দরকার হয় পুলিশের, সেখানে পুলিশের মানে আপনারা সকলেই জানেন কৃষ্ণনগর এবং রানাঘাট পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সির জন্য আগামী 18 তারিখ থেকে নমিনেশন শুরু হচ্ছে। ইলেকশন নোটিফিকেশন হয়ে যাওয়া, প্রেস নোট হয়ে